এই পোষেন পোষেন ওদিকে সুতীর্থদের। এটা আবার কি? ও বুলার কিলারের জায়গায় এসেছে। ও ও দাদা, আপনি একটু বাইরে যাবেন, এর সঙ্গে আমার কথা ছিল। ঠিক আছে। কি হয়েছে রে দীপ? ওদিককার খবর না একদম ভালো না। সুতীর্থ না ওর চেলাদেরকে ফোন করেছিল। আমি তখন ক্যান্টিনে ছিলাম, নিজের কানে শুনেছি ওর কাকার সঙ্গে নাকি ওদের দেখাই হয়নি। আর উনি নাকি শুনলাম দিল্লি চলে গেছেন। বেশ হয়েছে, এবার ডুবুক সব কটা। আর মৈনাকের বাড়ির লোকজন নাকি পুলিশ প্রোটেকশন নিয়ে অভয় মুখার্জির বাড়িতে আছে। কি বলছিস? ইয়েস, ঠিকই বলছি। ওদের মধ্যে না হেভি টেনশন দেখলাম। বাহ, সব কটাকে জেলে পুরুক অভয় মুখার্জি। এরা সবাই একটা ক্রিমিনাল, সব কটাকে শাস্তি দিক অভয় মুখার্জি। ইস, কেমন বেঘরে মারা গেল মৈনাকটা। ওর বিছানার দিকে তাকালে, ওর বইগুলোর দিকে তাকালে আমার বুকটা মুচড়ে ওঠে। কত শান্তশিষ্ট ভালো ছেলে ছিল। আমরা শুধু টাকাটা দিতে পেরেছি বলে বেঁচে গেছি, না হলে মৈনাকের মতোই। আপনি ময়নাকে অ্যাডমিশনটা দেওয়ালেন কি করে? একটা খেলা খেলেছিলাম, ও তো ফর্মে তুলতে পারেনি, টাকা দেওয়া হয়নি বলে। আমি ভেতর থেকে ফর্ম তুলে ফিল আপ করে ডকুমেন্ট সমেত জমা করি। ফর্মটা যখন জমা হয়ে গেল তখন তো আর ওকে আটকানোর কোনো উপায় নেই। ওর নম্বরের কারণে, ওর মেধার কারণে ওকে নিতে বাধ্য। মৈনাকের ভর্তি তো অরিন্দম বাবু টাকা ছাড়াই করিয়ে দিয়েছিলেন, তাহলে কি সেটাই কারণ? তুমি এখানে কি করছো? দেখ বস, কেসটা কিন্তু ঠিক হচ্ছে না। তোর কাকা বিমল জানার প্রোটেকশন কিন্তু আমরা এখনো পাইনি। আর তার মধ্যে এইসব অভয় মুখার্জির বাড়িতে ঢিল পাটকেল ছুড়ে কেন নতুন লাফড়া পাকাচ্ছিস বস? তুই কি ভাবছিস অভয় মুখার্জি যদি জানতে পারে তাহলে আমাদের ছেড়ে দেবে? কি জানবে অভয়া মুখার্জি? কোনো প্রমাণ আছে? আমরাই যে ওর বাড়িতে ঢিলটা মেরেছি তার কোনো প্রমাণ আছে? দেখ, অভয় মুখার্জি কিন্তু সন্দেহ করছে যে মৈনাক সুইসাইড করেনি। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তার কোনো প্রমাণ আছে? একটা একটা সাক্ষী জোগাড় করে দেখা। এমন অবস্থা করবো না। কিন্তু মৈনাকের দিদিটা, ও তো আমাদের দেখেছে, দোকানে ওর পিছনে আমরাই দাঁড়িয়েছিলাম। আর এই পুলিশটা, ও যদি আমাদের চিনে থাকে তাহলে তো অভয় মুখার্জি খুব ইজিলি 2-2 4 করে নেবে যে আমরা ওর বাড়িতে ঢিল মেরেছি আর আমরা ওকে থ্রেট করেছি। তখন আবে ওই 2-2 4 করার প্রমাণ করা এক জিনিস নয়। একবার এই বিমল জানার ভাইপোর গায়ে হাত তুলে দেখুক না, কি অবস্থা করে দেখবি। আর ওই লালটু মার্কা অফিসে ও তো 2 মিনিটে হাওয়া হয়ে যাবে। একবার শুধু কাকার সাথে কন্ট্যাক্টে হোক, তারপর দেখবি ওদের কি হাল করে ছাড়ি। দেখ বস, এসব জেদাজেদি ছাড়, চল আমরা ওর হোস্টেলে ফিরে যাই। তারপর তারপর কি করবো? হ্যাঁ, তবে শোন, যতক্ষণ না এই কেসটা আমি সালটাবো এই শহর ছেড়ে আমি যাচ্ছি না। সবার আগে একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। কাকার সাথে কথা না হওয়া অব্দি আমি কোথাও যাচ্ছি না। কিন্তু কিন্তু কাকা তো এখন দিল্লিতে। হ্যাঁ, তো কাল ফিরতে পারে। আর কাল ফিরলে সোজা অফিসে গিয়ে স্ট্রেট রুমে ঢুকে যাবো। কাল যদি না ফেরে? এই যে নতুন লোকটা আমাদের কথা আড়ি পেতে শুনছিল। তুমি আমাদের কথা আড়ি পেতে কেন শুনছিলে? একে আমার সুবিধার লাগছে না, কিন্তু কিছু একটা মতলব আছে। বোকা বোকা দেখতে হলে কি হবে, পেটে পেটে অন্য মতলব আছে। দাদা গো, তোমারও মনে হয়েছে মোরও কোনো বদ মতলব আছে? মতো উহাকে দেখতেছিলাম, উহাকে একেবারে ভাইয়ের মতো দেখতে আছি। একদম বাজে কথা বলবে না। ভাইয়ের মতো দেখতে? কি মতলব তোমার? কেন আড়ি পাচ্ছিলে? ভালো কথাই বলতে হলে বলো, না হলে কিন্তু। এই, আমি না ওর কাছে অনেক কথা বলে ফেলেছি। এই, তুমি কি সতীর্থদের লোক নাকি? প্লিজ প্লিজ, তুমি ওদেরকে কিছু বলো না, কিন্তু আমি ওদের নামে কিচ্ছু বলিনি। এই দীপ, তুই ওকে কিন্তু চটাস না। ওকে নির্ঘাত সতীর্থরা আমাদের ওপর নজর রাখার জন্য পাঠিয়েছে। বিশ্বাস করো, তোমায় যা বলেছি খুব ভরসা করে বলে ফেলেছি। আর কাউকে বলিনি এসব কথা, মায়ের দিব্যি বলছি, কাউকে কিচ্ছু বলিনি। প্লিজ কাউকে বলো না।
ওরা জানতে পারলে খুব বড় বিপদ হয়ে যাবে। আমি পুলিশ অভয় মুখার্জি কাউকে কিচ্ছু বলিনি। চুপ, একদম চুপ। আপনি আপনি কে? আমি সতীর্থর লোক নই, ওর হয়ে কাজ করতে আসিনি। আমি এসেছি মৈনাকের মৃত্যুর রহস্য ভেদ করতে। হতচ্ছাড়া গেল কোথায়? এদিকেও পরিষ্কার করেনি, ওদিকেও পরিষ্কার করেনি। আজকে মজা দেখাচ্ছে। চিনতে পারছো আমাকে? আপনি আপনি তো কাল তো এখানে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের ভয় আমার সঙ্গে কথা বলতে পারছিলে না। মৈনা কখন উঠেছে তুমি টের পাওনি? ও কি করছে কিছু জানতে পারোনি? এত কিছু, এত ঘটনা ঘটে গেল, তুমি কিচ্ছু টের পেলে না। আমি ছিলাম না। আমি জানি না কিছু। অভয় মুখার্জি? গলা নামে, কেউ শুনতে পারলে কেলেঙ্কারি হবে। গুরুবাই করে কাজ জুটিয়ে হ্যাঁ এখন ফাঁকি মারছে। ঘাড় ধরে বার করে দেবো। ভুল করেও আমাকে ম্যাডাম বলে ডাকবে না। আমি বংশীবদন, ঘর ঝাড় দেওয়ার লোক, বেগার খাটার লোক, বোকার হদ্দ। ম্যাডাম আপনি? আহ, একটা ভুলও মারাত্মক হতে পারে। বলছি না আমাকে ম্যাডাম বলে ডাকবে না। আমি বংশীবদন। আপনি কি ওদের সত্যি সত্যি শাস্তি দেবেন? তোমরা যদি আমার সাহায্য করো তাহলে পারবো। রাজি আছো? ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি জানেন না। আমি জানি, কিন্তু ওরা এখন খুব একটা অ্যাডভান্টেজেস পজিশনে, মানে সুবিধেতে নেই। তোমরা একটু সাহায্য করলে আমরা ওদের হারাতে পারবো। বলো, করবে না আমাকে সাহায্য? করব। কি নোংরা, কি নোংরা। দেখো দেখো ঘর কানা কি করে রাখুছি। এই একটা করে কতক্ষণ বসে রাখবি? আর ওদিকের কাজগুলো করবে কে? কি করবো গুরু ভাই, আমি একটু খুঁতখুঁতে আছি। এ দেখো ছেলে পিলেরা ঘর কি নোংরা করে রাখুছি। আহো, ছোট ছোট বাচ্চারা মায়ের থেকে ঘরের থেকে কত দূরে পড়তে আউছি। ছোট দেখো না, নিজেই দেখো কেমন নোংরা করে রাখুছি। ওই ছেলে মেয়েরা বাবা মারকে ছেড়ে আছে বলে তুমি অত দরদ দেখাতে হবে না, বুঝেছো? চলো চলো, যেমন আছে তেমন থাক, ওদিকের কাজগুলো করবি। চল চল। হতো ছাড়া আমার ঘরটা এখনো সাফায়নি। চল চল। যাওছি ধাক্কা ধাক্কি কেন করছি বাবা গো? চল। পারবেন উনি, বুঝলি? কি বলিস? মনে তো হচ্ছে। গরু ভাই সত্যি বলুছি, উহাদের দেখে মু বড় মায়া হচ্ছি। মু কি করিব? এই দেখো তো তোমার মায়া। গুরুবাই করে তো ভ্যান 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 করছিলে। তারপরে একটা কাজ জুটিয়ে দিলাম। যেই কাজ জুটিয়ে দিলাম ব্যাস অমনি ফাঁকি মারা শুরু হয়ে গেল। না 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 গুরু ভাই, মু ফাঁকি মারি নাই। সত্যি উহাদের ঘর বড় নোংরা আছে। আচ্ছা, ওই ছেলেদের ঘরে এরকম নোংরা থাকে, তার জন্য তোমার এত মাথা ব্যথার কোনো কারণ নেই। শোনো, বেশি দরদ যদি দেখিয়েছো না, আমি তোমাকে একদম ছাঁটাই করে দেবো। না না, মোর পেটে লাথি মারো না, মোর পেটে লাথি মারো না। মু আর কখনো করিবা না। তুমি আমার ওই গুরুদেবের শিষ্য, তাই জন্য আমি তোমাকে অনেক উপকার করেছি। কিন্তু বেচাল যদি করেছো তখন কিন্তু আমি গুরুদেব কিছু মানবো না। খাটটি ধরে সোজা বার করে দেবো, বুঝেছ? বুঝেছি। তাই এখন ওই সমস্ত হোস্টেলটা ভালো করে পরিষ্কার করে দেবে, বুঝলে? চলো। আর শোনো, খাবার সময় ওই খাবারের সময় খাবার ঘরে থাকবে। খাবার হয়ে যাবার পর সবকটা বাসন তুমি মাজবে। জল মার তো, জল মার।
মরে যাবো রে, ভূত আছি রে, ভূত আছি, মরে যাবো, ঘরে ভূত আছি। ছুটির তোর ঘরে তুই কি করতে গেছিলি রে? মন করে চলে গেছি গো, এমন একটা ভূত, লম্বা গো, ধরে দিয়ে কচি পানো মুখ আছে গো, উপর থেকে ঝুলছে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।